আমি বাবু যত যাই রান্না করি না কেন আমার শাক পাতা দেখলে খুব লোভ হয়। যাই না কেন আমার শাক পাতা খুব ভালো লাগে। তো আজকে আমি কিছুটা কুমড়োর শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেই কুমড়োর শাকটাই আজকে রান্না করব। আমি এখানে কিছুটা মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটা গোটা রসুন আমি থেতো করে নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করে রেখেছি। তো প্রথমেই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর যে গোটা একটা রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটাও তেলে ফোড়ন দিয়ে নেড়ে নেওয়ার পর কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর যে কুমড়োর শাকটা আমি কেটে রেখেছিলাম, এটা অবশ্য মিষ্টি কুমড়োর শাক, সেই শাকটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখতে হবে। আর এই কুমড়োর শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেবো। এরপর সামান্য একটু জল এই শাকটার মধ্যে আমি দিয়ে দেবো। আর এই শাক রান্না করতে গেলে গ্যাস একদম কমিয়ে রান্না করতে হয়। আর যে মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্টটাতে আমি সামান্য একটু নুন দিয়ে মটরের ডালটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ডালটা যত ভালোভাবে ফেটানো যাবে বড়াগুলো কিন্তু ততটাই নরম হবে। আর এখানে আমি কিছুটা দুধ রেখেছিলাম, সেই দুধটা আমি শাকের মধ্যে দিয়ে দেব। এরপর শাকটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো দুধটা যাতে। আর এখানে গ্যাসের হিটটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এরপর দুধটা ফুটে গেলে যে মটর ডালটা বেটে রেখেছিলাম সেটা বড়ির আকারে শাকের উপরে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এরপর শাকটা আমাদের মোটামুটি হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু বড়ির আকারে খুব সুন্দর গোটা গোটা হয়ে আছে। এই বড়াগুলো কিন্তু ভাঙবেও না খুব একটা, হালকা হাতে নেড়ে নিতে হবে। এরপর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই দুধ দিয়ে কুমড়োর শাকটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস বন্ধ করে 10 মিনিট, আমাদের এই কুমড়োর শাকটা একদম রেডি হয়ে গেছে। আর এই কুমড়োর শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়। গরম গরম ভাতের সাথে এরকম কুমড়োর শাক থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আর কুমড়োর শাকে যেহেতু মটরের ডালে বড়িগুলো দিয়েছিলাম ওই জন্য কুমড়োর শাকটা খুব সুন্দর মাখা মাখাও হয়েছে। তো গরম ভাতের সঙ্গে এরকম কুমড়োর শাক থাকলে আর কিচ্ছু লাগবে না। আর সত্যি কথা বলতে গেলে কুমড়োর শাকের ডাঁটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এরকম দুধ দিয়ে মিষ্টি কুমড়োর শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। কেউ যদি এরকমভাবে রান্না করে থাকেন অবশ্যই জানিয়েন। তো আজকে বন্ধুরা এখানেই খেতে খেতে চলে যাচ্ছি, আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। থ্যাংক ইউ বন্ধুরা।